গত ৫ বছরে উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়ে প্রায় ৪ গুণ হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী ধানমন্ডিতে দুপুরে সংবাদ সম্মেলনে টিআইবি আরও জানায়, ২০১৯ সালের তুলনায় অন্তত ১০০% বা তার বেশি আয় বেড়েছে এমন প্রার্থীর সংখ্যা ৭৪ জন। তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে আয় বৃদ্ধির দিক থেকে সবার উপরে কক্সবাজারের টেকনাফের চেয়ারম্যান নুরুল আলম। তার সম্পদ বেড়েছে ১৪২%। বিএনপি থেকে বহিষ্কৃত ৫১ জন নেতা তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচন হবে ২৯ মে। এক দলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে স্থানীয় পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে নির্বাচন কেন্দ্র করে যারা প্রার্থী তাদের ক্ষেত্রেও একই বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন যে যদিও বিএনপির নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করেছে, সেখানেও তারা তাদের ৫১ জন অর্থাৎ মোট প্রার্থী তাদের ৩.৫% মতো বিএনপি।